আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা ও বিশ্বাস আপনারা সকলেই ভালো আছেন। আমি আছি সুহেল আপনার সাথে সৌদি আরব রিয়াদ থেকে। আর এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও, সময়ের অভাবে ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। আমরা যাচ্ছিলাম রিয়াদ সিজনের একটা প্রোগ্রামে, যেখানে বাংলাদেশের গুরু জেমস আসবে। সেইখানে জুম্বারটা ছিল শুক্রবার জুম্মা দিন। আর এই যে একটু আগে আপনারা দেখছেন আমরা পার্কের মধ্যে খাইতেছিলাম, সেখানে এটার কারণ হচ্ছে আমরা বের হয়েছি নামাজ পড়ে, সাথে সাথে জুম্মার নামাজ পড়ছি। জুম্মার নামাজ পড়ার সাথে সাথে আমরা উঠে গেছি ওই আল সোয়াদি পার্কে যাওয়ার জন্য। কারণ হচ্ছে এর আগের বছর যখন নাকি রিয়াদ সিজনের প্রোগ্রামটা হয়েছিল, তখন আমরা অনেক পিছনে পড়ছিলাম। আমাদের ভিতরে ঢুকতে ঢুকতে এত বেশি লোকজন ছিল, এত সিরিয়াল ছিল, ঢুকতে ঢুকতে প্রায় 8টা বেজে গেছিল। তো আমরা অলরেডি আজকে এই কারণে আমরা ইতিমধ্যে আমরা চলে আসছি পার্কের মাঝে। দেখেন, আমরা জুম্মা নামাজ শেষ করে ডাইরেক্ট গাড়িতে উঠে গেছি। আমরা কিন্তু খাবারও খাই নাই, উঠে গেছি। এখন বাজে হচ্ছে আপনার 1টা 15। ঠিক এই টাইমে কিন্তু আমরা পার্কে চলে আসছি। এখানে আসার পর দেখি প্রায় 100-র মতো লোকজন, আমাদেরও আগে চলে আসছে। আমরা লাইনে দাঁড়ায় গেছি ঠিক এইখানে। দেখেন, আমরা তো ফার্স্ট চলে আসছি। আমরা মাঝপথে আমরা খাবার খাইছি হচ্ছে আপনার পার্কের মধ্যে। আমাদের চাইতেও আগে লোকজন চলে আসছে। আমরা এসে দেখি আরো 100 জনের মতো লোকজন এখানে আছে। তো আমরা লাইনে দাঁড়াইছি, কারণ পার্কের গেট খুলবে হচ্ছে 4টার সময়, কিন্তু এখন থেকে 4টা পর্যন্ত 3 ঘন্টা কিন্তু আমাদেরকে এইভাবে একই জায়গায় দাঁড়ায় থাকতে হবে। লাইন ছাড়ার কোনো সুযোগ নাই, কারণ লাইন যদি এখান থেকে ছেড়ে দেই তাহলে আমরা অনেক পিছনে পড়ে যাব। তো 4টা বেজে গেছে, লাইন আস্তে 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 লাইনটা খুলতেছে, অর্থাৎ গেটের মধ্যে লোকজন আসছে, কিছু সংখ্যক লোক ঢুকেছে। ঠিক এয়ারপোর্টের মধ্যে আমরা যেভাবে লাইন লাইন করে ভিতরে প্রবেশ করি, এইখানেও যাতে এত লোক, মানে এই প্রোগ্রামটাতে হয় বিশেষ করে বাংলাদেশি ওয়েকটা যে সময় আসে। গত বছর তো অনেক বেশি ঝামেলা হয়েছিল। তো এবারও পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি আছে এবং অনেক লোক হবে। এই যে দেখেন, লোকজন আস্তে আস্তে যাচ্ছে, আমরা আছি, হাঁটতেছি অলরেডি। কিন্তু আমরা এই যে 1টা থেকে 4টা পর্যন্ত ছিলাম, এর মধ্যে কিন্তু এখানে আমরা আপনার মাঝখানে খাওয়া দাওয়া করছি, এখানে আবার পানি খেয়েছি, বিস্কিট টিস্কিট, এটা হয়তো আমরা অনলাইন থেকে অর্ডার করে আনাইছি, খাইলাম। এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি, লাইনে আছি। এখানে ভিতরেও অনেকটা লাইন। আসলে দেখেন, আমরা প্রবাসীরা যারা আছি, আমরা কিন্তু এরকম কনসার্ট অনুষ্ঠান পাই না। তো যখন নাকি রিয়াদ সিজন যখন এই সুযোগটা করে দিয়েছে, বছরে একবার যখন নাকি একটা অনুষ্ঠানের আয়োজন করে, যত বাংলাদেশি প্রবাসী আছে প্রত্যেকটা মানুষ চেষ্টা করে, আমার যেটা মনে হয় বেশিরভাগ মানুষ চেষ্টা করে প্রোগ্রামটাতে অংশ করার জন্য। আর আমরা বাংলাদেশি মানুষ একটু আবেগপ্রেমী মানুষ, আমাদের একটু আবেগ বেশি। আমরা কিন্তু এগুলাতে একটু বেশি আমরা জয়েন করি কোনো প্রোগ্রামে। তো আমাদেরকে ওয়েলকাম করে নিচ্ছে যারা এখানে দায়িত্বে আছে, যারা সিকিউরিটির দায়িত্ব পালন করতেছে। তো অলরেডি আমি কিন্তু ভিতরে ঢুকে গেছি। ভিতরে কিন্তু অনেক চেকিং ছিল। ওইখানে আপনার মানে আমার ফুল বডি চেক করছে, তারপর আমাকে ভিতরে প্রবেশ করতে দিয়েছে। তো ভিতরে প্রবেশ করার পর যারা আছে তারা বাংলা ভাষায় বলতেছে স্বাগতম, ওয়েলকাম, এনজয় করো। যদিও তারা কিন্তু স্পষ্ট বলতে পারতেছে না কথাগুলো, তাও তারা বলতেছে। তো সামনের দিকে আগাচ্ছি। আমার সাথে যারা ছিল, আমরা যারা সাথে ছিলাম, আমি কিন্তু তাদের সাথে নাই। আমরা কিন্তু অলরেডি ভাগ হয়ে গেছি। আমি আছি এখন একা। আমার সাথে আমরা যাই 7-8 জন আসছি 2টা গাড়ি নিয়ে। এইখানে কিন্তু আমার সাথে একজনও নাই, আমি একা। তাদের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করতেছি। আমার আগেও কিছু কয়েকজন ঢুকছে এবং আমার পিছনেও আছে। তো ওইখানে হচ্ছে যে এখানে মূল স্টেজ, ওইখানে মিউজিক বাজতেছে। আর মিউজিক শুনে কি হচ্ছে, তারা দৌড়াইয়া যাইতেছে ওইখানে মিউজিকের কাছে। তো আমি সামনের দিকে যাচ্ছি। অলরেডি দেখতেছেন আমার মাথা একদম খালি, মানে চুল নেই। কিছুদিন আগে আমি চুলগুলো ফেলে দিয়েছি, কারণ মাথার প্রচুর পরিমাণে চুল পড়ে যাচ্ছে, যে কারণে মাথার চুল একদম ফেলে দিছি। তো যাচ্ছি সামনের দিকে। একদম
স্টেজের সামনে চলে আসছি। দেন আজকে দেখেন কতক্ষণ দাঁড়িয়েছিলাম এই একটা প্রোগ্রামের জন্য, আর ঠিক এই মুহূর্তে যখন আমরা প্রবেশ করতে পারছি আমাদের ভিতরে কিন্তু এটা একটা বিজয়ের মতো একটা জিনিস কাজ করতেছে। আমরা ভিতরে চলে আসছি আর মিউজিক বাজতেছে, সামনে স্টেজ। এখনও কিন্তু প্রোগ্রাম শুরু হইতে অনেক সময় বাকি, মাত্র 4:20-25 বাজে এরকম একটা টাইমে কিন্তু ভিতরে প্রবেশ করে ফেলছি। প্রোগ্রাম শুরু হইতে মাগরিবের আগে কিন্তু প্রোগ্রাম শুরু হবে না, মাগরিবের পরে প্রোগ্রাম শুরু হবে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের কি পরিমাপের দর্শক হয় এই প্রোগ্রামটাতে, বাংলাদেশি উইকটাতে, আপনাদেরকে সেটা দেখাবো এবং কী রকম একটা এনজয় করে বাংলাদেশিরা সেটাও আপনারা দেখতে পারবেন। তো দেখেন এইখানে কিন্তু ধুমসে ডান্স চলতেছে এবং ঠিক স্টেজের সামনে কিন্তু আছি আমি এই মুহূর্তে। তো এইখানে যেটা হচ্ছে মিউজিক বাজতেছে এবং নাচানাচি চলতেছে। মিউজিকগুলো হয়তো সম্পূর্ণ দিতে পারতেছি না কপিরাইটের কারণে, কিন্তু এইখানে দেখেন বাঙালি দেশে আমরা এখানে যারা আছে প্রত্যেকটা মানুষ কিন্তু বাংলাদেশি। আর এইখানে শুধু রিয়াদের লোকজনই আসে না, এখানে কিন্তু জেদ্দা, দাম্মাম, আল কাসিম অনেক দূর থেকে অন্য জায়গা থেকেও আসছে, যারা জেন্টস ভক্ত আছে এবং যারা নাকি কনসার্ট প্রেমী, কনসার্ট পছন্দ করে। বা শুক্রবার দিন ছিল, এটা জানেন শুক্রবারে ম্যাক্সিমাম মানুষের ছুটির দিন থাকে, আর প্রত্যেকটা মানুষই কিন্তু ম্যাক্সিমাম মানুষ এখানে চলে আসছে। যদিও আমার ছুটি ছিল না, তারপর কিন্তু আমি চলে গেছি, কারণ আমি ছোট্টবেলা থেকে এগুলোতে একটু আসক্ত। নাচানাচি, কনসার্ট, এগুলা গান বাজনা এগুলোতে আমি একটু আসক্ত বেশি। তো এখানে আস্তে আস্তে লোকজন একটু বেশি হয়ে যাচ্ছে, আর আমার সাথে যারা ছিল তাদেরকে সবাইকে এখনো খুঁজে পাই নাই, কয়েকজনকে খুঁজে পাইছি। যেমন ফয়সালকে পাইছি, ফয়সাল আছে এবং ফয়সাল বলতেছে যে ভিতরে ওরা আছে, আরও ভিতরে ওরা নাচতেছে ওইদিকে যাওয়ার জন্য। তো ওইদিকে যাওয়ার চেষ্টা করতেছি। আর এখন কিন্তু অনেক লোক অলরেডি হয়ে গেছে, আমরা দেখতেছি। তো এইখানে ফয়সালকে পাইলাম, ফয়সাল তো দেখতে আছেন। আসলে এইখানে সবাই মূলত এনজয় করার জন্য আসছে সময়টাকে। সৌদি আরবে কিন্তু এইরকম গান বাজনা হয় না একদম, এখন কিছু কিছু হয় করতে পারে, আগে কিন্তু এরকমও ছিল না। তো সবাই মিউজিকের সাথে নাচতেছে এইখানে যারা আছে। আস্তে আস্তে লোক বাড়তেছে, প্রচুর লোকজন ঢুকতেছে, ভিতরে প্রবেশ করতেছে, আস্তে আস্তে লোকজন বাড়তেছে। আমি যেটা বুঝতে পারতেছি যে এইখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ এইখানে পিছন থেকে এইরকম চাপ আসে, এরকম ধাক্কা আসে, কি বলবো, মনে হয় যে মিশিয়ে ফেলবে ধাক্কা দিয়ে। আমি কিন্তু ওইখান থেকে বের হয়ে পিছনে চলে আসছি, অনেকটা স্টেজ থেকে পিছনে চলে আসছি। ওইখানে থাকা আমার কাছে যেটা মনে হয়েছে আমার পক্ষে অসম্ভব, ওইখানে আমি থাকতে পারবো না। ওইখানে অনেক ধাক্কাধাক্কি হয়, মানে প্রচুর চাপ, কি বলবো এক কথায়। তো আমি অনেকটা পিছনে চলে আসছি, যেখানে নাকি ধাক্কাধাক্কি নাই, একদম দেখেন নিরিবিলি আমি দাঁড়িয়ে আছি। আর এত পরিমাণ মানুষ আসতেছে অলরেডি। এইখানে ভাগ করা হয়েছে, বিভিন্ন জায়গায় ভাগ করা হয়েছে, দেখেন ভইরা গেছে জোন, 2-3টা জোন রাখছে এখানে ভাগে ভাগে। একসাথে হইলে তো ধাক্কি আরো বেশি হইব। ওই দিকে পিছনের দিকে হচ্ছে আপনার একটা ইয়ে লাগাইছে, প্রজেক্টর লাগাইছে। তো ওই সাইডটা তো একটা জোন রাখছে, ওই দিকেও লোকজন আছে। তো প্রচুর লোক, অনেক লোকজন এখনো আসতেছে, এবং কি দেখেন শেষ পর্যন্ত কত লোক হয়। আমার এই পাশে আই লাভ বাংলাদেশ লেখা একটা ভিউ আছে, এখানে মানুষজন ছবি উঠাইতেছে। এই যে দৃশ্যটা দেখতেছেন, এখানে অনেকেই ছবি তুলতেছে আই লাভ বাংলাদেশ। তো এর আগের বার যখন নাকি এই পার্কে আসছিলাম, তখন কিন্তু পুরোটা পার্কে ঘুরে দেখছিলাম। হয়তো আমার ইউটিউব চ্যানেলে ওই ভিডিওটা আপলোড করা আছে, যারা আমার ইউটিউব চ্যানেল
জানেন, আপনারা অবশ্যই ওই ভিডিওটা দেখবেন এসটিসিএল ইউটিউব চ্যানেল থেকে, তাহলে বুঝতে পারবেন পার্কের ভিতরে। কিন্তু এইবার আর সুযোগ হয় নাই, কারণ আমি যে জোনে ঢুকে গেছি, এবার 2টা জোন ভাগ করা আছে। তো যে জোনে ঢুকে গেছি, আমি যদি এখান থেকে বের হয়ে যাই এই জোনে আর প্রবেশ করতে পারবো না। আর এর পিছনে যে জোনটা আছে ওইটা হচ্ছে প্রজেক্টর, ওইখানে সরাসরি স্টেজ দেখা যায় না, ওইখানে প্রজেক্টর দিয়ে আপনি দেখতে পারবেন, ওইটা একটা জোন করছে। তো যে কারণে আমি বের হইতেছি না, হয়তো বের হইলে আপনাদেরকে পুরোটা পার্ক ঘুরাইয়া দেখাইতাম। পার্কটা আসলে, পার্কের লাইটিংগুলো অস্থির, রাত্রেবেলা যখন নাকি পার্কের লাইটগুলো জ্বলে খুবই চমৎকার লাগে। তো দেখেন প্রোগ্রাম কিন্তু এখনো শুরু হয়নি, এখনো কিছু না, কিন্তু দর্শকে কিন্তু ভরপুর। প্রথম জোনটা কিন্তু অলরেডি ফিল আপ হয়ে গেছে, এটা আপাতত বন্ধ রাখছে। এই জোনে আমি যে জায়গায় আছি এটা একটা জোন, এই জোনে কিন্তু এখন আর কেউ প্রবেশ করতে পারে না, এটা বন্ধ করে দিছে। এবং এটার অপর সাইডে আছে মেয়েদের জন্য একটা জোন আছে, যেখানে নাকি মেয়েদের জায়গা, যারা মহিলা যারা আসতেছে তাদেরকে ওই দিকে দিতেছে, এবং যারা ফ্যামিলি নিয়ে আসতেছে তারা ওই দিকে ঢুকতেছে। তো লাইটগুলো জ্বলতেছে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসতেছে, কত লোক। এইখানে বসে আছে, আমি যে জায়গাটাতে আছি এইখানে কোনো ধাক্কি নাই, কিচ্ছু না। ওইখানে পিছনের সাইডে আছি, কারণ ওই যে সামনে এত ধাক্কি, ওইখান থেকে আমি চলে আসছি। দেখতে পাচ্ছেন অলরেডি ফিল আপ হয়ে গেছে, একদম ফুল ফিল আপ হয়ে গেছে। Check 1 2. Hello check. Hello. রিয়াদে কি মানুষ বাকি আসেনি? সব সাইডে দিছে, এক লগে সব বেড়া বেড়ি সব সাইডে দিছে।
শুরু